আমি একটু চাকরির আশায় গেছিলাম, তারা কিন্তু ওকে ব্রেন ওয়াশ করেছে। আমার মনে হচ্ছে ও রোষে পড়ে ওইভাবে চলে গেছে। হীরক রাজের মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের এখন ছড়াছড়ি বঙ্গদেশে। মগজ ধোলায় তত ক্রমেই জোরালো হচ্ছে। এই একটি বিষয়ে ডানে বামে কোনো পার্থক্য চোখে পড়ছে না। নরম মাটিকে সহজেই নিজেদের মতো করে আকার দেওয়া যায় বলেই কি দলীয় শক্তি কায়েম করতে সুদীপ্ত গুপ্ত, শুভজিৎ বর্মনদের মতো ছাত্রদের বেছে নিচ্ছে সিপিএম তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলে। প্রেসিডেন্সি কাণ্ডে হাওড়ার বাসিন্দা শুভজিৎ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। সুরেন্দ্রনাথ কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র শুভজিতের মায়ের দাবি, ঘটনার দিন তৃণমূলের লোকজন শুভজিৎকে ডেকে নিয়ে যায়। তারা বলে দিদির ওপরে হামলা বদলা নিতে হবে। শুভজিতের মায়ের দাবি, চাকরির আশাতেই গিয়েছিল সে। ও বললো আমাকে সবাই দলে ডাকলো, বলে চল যাবো, দিদিকে দিদিকে এই করেছে, দিদিকে তাকে আমরাও সুদ নেবো, এইরকম করে বলতে লাগলো। ও বলছে আমি যে কেন গেলাম, সব ডাকলো, কিন্তু আমি একটু চাকরির আশায় গেছিলাম। আমাকে সবাই বলছে তুই পার্টিতে আয়, তোর চাকরি হয়ে যাবে। কোন পার্টি থেকে কারা বলছিল? টিএমসি ছেলেরা। কি বলেছে? যে তুই এই পার্টি কর, পার্টি করলে তোর চাকরি হয়ে যাবে। তারপরে কি পার্টি করতো? হ্যাঁ, ও পার্টি করতো। কোন পার্টি করতো? টিএমসি। একইভাবে দিল্লিতে অমিত মিত্র হেনস্থার সময় উপস্থিত দেবনাথ সাঁতরার পরিবারেরও দাবি, কোনোদিন রাজনীতির ধারে কাছেও না যাওয়া দিল্লি প্রবাসী জরি শিল্পী দেবনাথকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিক্ষোভে। কোনো রাজনীতি কিছু বোঝে না। যেখানে দিল্লিতে যে জরির কাজ করে সেখানে অনেক ইয়ং ছেলে, একই সমবয়সী ছেলে, আমার মনে হচ্ছে ও রোষে পড়ে ওইভাবে চলে গেছে। আর সবার আগে মগজধোলার বিতর্ক উস্কে দিয়েছিলেন নিহত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর দিদি। এসএফআই এর যে আসল যেটা বলে সিপিএম, হ্যাঁ, তারা কিন্তু ওকে ব্রেন ওয়াশ করেছে, ওকে কিন্তু টেনে নিয়েছে। আজকে না টেনে নিলে কি ও এইভাবে এত ঝুঁকে পড়তো? সুদীপ্ত গুপ্তর মৃত্যু থেকে শুভজিৎ বর্মনের গ্রেফতারি, ছাত্র রাজনীতি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে সুদীপ্তর পরিবারের চোখের জল মুছবে কে? যারা তাকে রাজনীতির তত্ত্ব বুঝিয়েছিলেন, স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভজিতের জীবনের যে ক্ষতি হয়ে গেল তার মূল্য দেবে কে? যারা তাকে প্রলোভন দেখিয়ে প্রেসিডেন্সিতে নিয়ে গিয়েছিলেন, ওয়াকিবহাল মহলের মতে এই প্রশ্নের উত্তর মিলবে না, মেলেও না। যার ক্ষতি হয় সে বোঝে, যাদের জন্য ক্ষতি হয় তারা রাজনীতি করে। তাই তো আন্দোলনে ছাত্র সংঘর্ষে নিহত স্বপন কোলের মা সন্তান হারানোর বেদনা নিয়ে দিন কাটান। একটা চোখ হারিয়ে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যান আশুতোষ কলেজের ছাত্র, সংঘর্ষে আহত সৌভিক হাজরা। কোনো দল তাদের মনে রাখে না, তারা তখন ব্যস্ত থাকে নতুন 18-র খোঁজে, যাদের আগুন তাদের রাজনীতির জন্য অত্যন্ত প্রয়োজন। সুনীত হালদার, এবিপি আনন্দ।